হোসেন বাড়িতে ছিলেন, কে দরজা খোলা হলো, তারা আমার হুসাইন ইবনে আলীকে সালাম দিল। সালাম কালাম হলো, আমার হোসেন বলছে হ্যাঁ গো তোমরা কে? বলে হুজুর আমরা হলাম সরকারি লোক, ওবায়দুল্লাহ ওয়ালিদ বিন উকবা আমাদেরকে পাঠিয়েছে আপনার দরবারে আপনাকে ডাকতে এলাম। কি দরকার? তা উনি বলবেন, ওয়ালিদ বিন উকবাই বলবেন, আমরা কি করে বলবো? তা আমার হোসেন বললেন ঠিক আছে বাবা যাও, আমি এখন আসছি না, একটু পরে আসছি, এখন কিছু কাজ আছে, কাজটা সেরে নিয়ে তোমাদের ওয়ালিদ বিন উকবা কেন ডেকেছে আমি আসবো, যাও। সরকারি লোক চলে গেল। আমার হোসেন চিন্তা করলেন ই তো আমাকে কোনোদিন ডেকে পাঠায় না, আজ ডেকে পাঠিয়ে তার মানে কোনো কারণ হতে পারে, যার জন্য হযরতে ইমামে হুসাইন মা ফাতেমার লাল 20-22টা সঙ্গী সাথীকে সঙ্গে নিলেন। হুজুর কি ব্যাপার? বলে দেখুন আজকে ওয়ালিদ বিন উকবা ডেকে পাঠিয়েছে গভর্নর হাউসে, তো আমি মনে করছিলাম একা না যাওয়াই ভালো হবে, তোমরা আমার সঙ্গে চলো। তারা বলল হুজুর ভালো কথা, চলেন আমরা রেডি আছি। 20-22টা জওয়ান সাথীকে আমার হুসাইন ইবনে আলী নিজের সঙ্গে নিলেন আর চললেন ওখানে ওয়ালিদ বিন উকবার দরবারে। ওয়ালিদ বিন উকবার দরবারে গিয়ে দরজার পাশে দাঁড়ালেন, মেন গেটের বাইরে দাঁড়ালেন আমার হুসাইন। হুসাইন বলছেন ওগো আমার সঙ্গী সাথীরা দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। হুজুর বলে তোমরা আমার সঙ্গে এসেছো বটে, তবে তোমরা ভিতরে কেউ যাবে না। দেখেন আলে নবী, তোমরা আমার সঙ্গে এসেছো কিন্তু ভিতরে যাবে না। বলে হুজুর তাহলে এসে লাভ কি হলো? আমরা তো আসলাম আপনার সঙ্গে থাকার জন্য। আমার হুসাইন আল আমিন নবীর নাতি, যাদের বাবা মিথ্যা বলেন না, যাদের মা মিথ্যা বলেন না, যাদের মা বাবার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরে কথা তাহাজ্জুদের নামাজ কাজা নেই, ওই হুসাইন ইবনে আলী বলছেন এই মদিনার দিওয়ানারা শোনো, ওয়ালিদ বিন উকবা ডেকেছে আমাকে, তোমাদেরকে নয়। আর তোমরা যদি আমার সঙ্গে যাও, যদি পার্সোনাল কোনো কথা থাকে, তোমরা সঙ্গে থাকাতে ওয়ালিদ বিন উকবা আমাকে বলবে না, এটা তো উচিত হবে না, কারণ ডেকেছে আমাকে, যার জন্য তোমরা আমার সঙ্গে এসেছো বটে, আমি নিয়ে এসেছি ঠিকই, তোমরা এখানে দাঁড়াও। তবে হ্যাঁ একটা কথা, কি হুজুর? বলে আমি ভিতরে গেলাম, আমি যতক্ষণ ভিতর থেকে বাইরে না এসেছি তোমরা এখান থেকে এক চুল পরিমাণে সরবে না। ঠিক আছে হুজুর এখানে থাকবো। আর একটি কথা, কি হুজুর? বলে আমি ভিতরে চলে গেলাম, তোমরা এখানে দাঁড়াও, আর তোমরা এখান থেকে যদি শুনতে পাও আমি হুসাইন মা ফাতেমার বেটা ভিতরে জোরে জোরে চিৎকার করে কথা বলছি, আমার গলার আওয়াজ তোমরা এখান থেকে শুনতে পাচ্ছ, তাহলে তোমরা কাহারও বাধা মানবে না, একেবারে হুড় করে সবাই ভিতরে ঢুকে যাবে। আমি হুসাইন অর্ডার দিয়ে গেলাম। তারা বলল ঠিক আছে হুজুর আপনি যান। আল্লাহ, বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, আমার বিশ্ব নবীর নাতি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভিতরে যেমনই তাশরিফ নিয়ে গেলেন, যেমনই ওনার শুভ আগমন ওয়ালিদ বিন উকবার দরবারে হলো। ওয়ালিদ বিন উকবা চেয়ারে বসেছিল, দেখতে পেল মা ফাতেমার বেটা চলে এসেছে, হযরতে হুসাইনে পাক চলে এসেছে, নবীর নাতির শুভ আগমন হয়ে গেছে। ওয়ালিদ বিন উকবা নিজের সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আমার ইমাম হুসাইনকে সালাম করলো। আমার হুসাইনও বাবা সালাম জানালেন। এ বেরাদার ইনারা এবার বলতে লাগলেন আমার হুসাইনকে, ওগো নবীর নাতি হুসাইন একটু আপনি বসুন, তাশরিফ রাখুন। আল্লাহু আকবার কবীরা। আমার মা ফাতেমার লাল বললেন, এ ওয়ালিদ বিন উকবা শোনো রে, আমার নিকটে সময় একটু কম আছে রে ওয়ালিদ বিন উকবা, তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছো? কারণটা বলো, কি বলার জন্য ডেকেছো, কি কথা আছে বলে দাও। ওই ওয়ালিদ বিন উকবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাতে বাবা ওই চিঠিটা বের করলো, যেটা ইয়াজিদ লিখে পাঠিয়েছে। ওয়ালিদ বিন উকবা বলল, ওগো নবীর নাতি হুসাইন, মা ফাতেমার নূরে নজর, হযরতে মাওলা আলীর জানের টুকরা, ওগো হুসাইনে পাক, এই চিঠিটা এসেছে দামেস্ক থেকে। দামেস্কের বাদশা আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে আমির মুআবিয়ার
ইন্তেকাল হয়ে গেছে, এই খবরখানা আপনি সর্বপ্রথমে কবুল করিয়ার। এ বেরাদার, আমার বিশ্ব নবীর নাতি গো, আমার নবীর সাহাবীর ইন্তেকালের খবর শুনে হযরতে হুসাইন পাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ শরীফ পাঠ করলেন হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার হুসাইন বলছেন ওয়ালিদ বিন উকবা আর কোন খবর আছে? বলে হুজুর খবর হলো এটা, আমার তো মন চাই না যে আপনাকে বলি, কিন্তু সরকারি হুকুম চিঠিতে লেখা আছে ইয়াজিদ আমিরে মুয়াবিয়ার ছেলে আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হওয়ার ফলে ওই ইয়াজিদ হয়ে গেছে এখন নতুন বাদশা, নতুন রাজা। ও নবীর নাতি হুসাইন ইয়াজিদ নিজের হুকুম জারি করেছে, ইয়াজিদ লিখে পাঠিয়েছে যে মদিনার সমস্ত লোককে আমার নামে বয়াত করো, মানে মুরিদ করো। হুজুর জানেন গো, মদিনার সমস্ত লোককে মুরিদ করতে বলেছে, খাস করে তিনটা লোকের নাম এই চিঠির বুকে লিখে পাঠিয়েছে। বলে নামগুলো কার আছে রে? বলে হুজুর মাফ করবেন, এক নম্বরে যেই নামটা লেখা আছে ওটা হলো মা ফাতেমার বেটা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর তৃতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। এই তিনজনকে আগে মুরিদ করতে বলেছে। হুজুর গো, শেষের দিকে লেখা আছে যদি মুরিদ হতে না বলে দেয় তাহলে দরকার পড়লে তলোয়ার চালাও, দরকার পড়লে তলোয়ার ব্যবহার করো, গর্দান কেটে নাও। আর যদি আমি এটা না করি, শেষের লাইন হলো এটা যে ইয়াজিদ লিখেছে আমি যুদ্ধের ঘোষণা করে দিতে বাধ্য হব যদি হুসাইন আমার হাতে হাতিয়ে মুরিদ না হয়। এ বেরাদার, এখন ডাইরেক্ট যদি বলা যায় মুরিদ হব না, একটা সমস্যা দেখা দিবে। আমার হুসাইন একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আল্লাহ আমি হুসাইন চেয়ারের লালচি নয়, চেয়ার চাই না, যেই কোনো একটা পরেশগার মানুষকে সামনে দাঁড় করে ইমাম বানিয়ে নামাজ আমি হুসাইন পড়ে দিতে পারবো। তবে ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কি করে? ইয়াজিদ যে জুমাও পড়ে না, পাঁচ ওয়াক্তের নামাজও পড়ে না, ঈদাইন পড়ে না, শরীয়তে মুহাম্মাদিতে যেটা হারাম আছে সেটাকে হালাল বলে, যেটা নাজায়েজ আছে সেটাকে জায়েজ বলে। ফাঁসিকে মুআল্লিম দাড়ি রাখে না, শরীয়তে যেটা হারাম সেটাকে জায়েজ বলে। অন্যায় অত্যাচারী মিথ্যাবাদী লোকটা আমি হুসাইন, আমাদের মা বাবার জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা নাই গো। আর আমি নবীর নাতি হুসাইন, মা ফাতেমার বেটা হুসাইন, কি করে ওই বেনামাজির হাতে হাতটা দেব? এটা হতে পারে না, এটা মানা যাবে না। আমার হুসাইন বুদ্ধিতে কাজ নিলেন, বাবা যদি ডাইরেক্ট বলি না মুরিদ হব না, ইয়াজিদকে ইমাম মানব না, তাহলে একটা দ্বন্দ্ব সৃষ্টি এখন হয়ে যাবে। আমার হুসাইন বললেন, ওয়ালিদ বিন উকবা শোনো একটা কথা বলি। কি কথা হুজুর? বলে দেখ রে, তুই আমাকে ডেকে পাঠিয়েছিস, আমি এসেছি, তবে আমি হুসাইন বাড়ির মালিক হতে পারি, তবে আমার বাড়িতে জওয়ান জওয়ান বেটা আছে, জওয়ান জওয়ান ছেলে আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, পরিবার বর্গের লোকজন আছে। আমি হুসাইন এখন একা আছি, একা তোমাকে কি করে আমি এর উত্তরটা দেব রে? আমাকে একটু সময় দাও ওয়ালিদ বিন উকবা, আমি বাড়িতে যাব, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ভাই করব, সবাইকে নিয়ে বসবো, আর মিটিং এ যেটা পাস হবে আমি এই খবরটা তোমাকে পরে পরে বলে দেব। এ বেরাদার, ওয়ালিদ বিন উকবা বলল ঠিক আছে হুজুর, আপনি যেতে পারেন। আমার হুসাইন বেরোচ্ছেন, এই মুহূর্তে ওই জায়গাতে ইয়াজিদের বন্ধু, যার নাম গতকালকে শুনিয়েছিলাম মারওয়ান, এর নালায় ঘটনা স্থলে মদিনাতে এসে হাজির আছে। এই মারওয়ান
আমার হুসাইন চলে যাচ্ছেন, আর যেমনই হুসাইন দু চার কদম চলেছেন, ওলীদ বিন উকবাকে মারওয়ান নামক লোকটা বলছে, ওলীদ বিন উকবা ভুল করিও না, এটা শেরে খোদার বেটা, মুশকিল কুসার বেটা গো, যার বাবা খৈবরের প্রান্তে 70 মনের লোহার গেটকে একই বাম হাতে তুলে ঢাল বানিয়েছিলেন, এটা ওই আলীর বেটা আছে। মানুষ কথাই বলে বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয়, হুসাইন ইবনে আলী যদি বেরিয়ে যায় একে ধরা যাবে না, তুমি তলোয়ার বের করো, কাম তামাম করো। আমার হুসাইন শুনে নিলেন, দাঁড়িয়ে গেলেন। এই মারওয়ান, এই মারওয়ানকে আমার নবী, মারওয়ানের যখন জন্ম হয়েছিল কদিনের হয়েছিল, মারওয়ানের বাবা আমার দয়ার নবীর নিকটে নিয়ে গিয়েছিল মারওয়ানকে। আল্লাহর নবী নিজের পবিত্র জবান মোবারক থেকে কিছু চাবিয়ে দিয়েছিলেন, আর ওই মারওয়ানের মুখে তার বাবাকে দিতে বলেছিলেন আমার নবী। ওটা যখন দিয়েছিল তখন ওই মারওয়ান নালায় ফেলে দিয়েছিল, মুখ থেকে বের করে ফেলে দিয়েছিল। আমার নবী বলেছিলেন এটা গিরগিটের বেটা, গিরগিট। বাস্তবে গিরগিট হয়ে গেছে। हजरत गिरामी, हे कौले मोहम्मद कौले खुदा, फरमान ना बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान ना बदला जाएगा। बिरादरान इस्लाम, हजरत गिरामी আমার হুসাইন থমকে দাঁড়িয়ে গেলেন। এই মারওয়ান কি বললি? যেমনই হুসাইন দাঁড়িয়েছেন, এই মারওয়ান নামক লোকটা আমার হুসাইনের সামনে হুসাইনের বাবা হযরত মাওলা আলীকে উল্টো পাল্টো ভাষায়, কটু কথা, খারাপ ভাষায় গালাগালি করতে আরম্ভ করলেন। আমার হুসাইন এখনো খামোশ আছেন, চুপ আছেন। কথা বলতে বলতে এই মারওয়ান নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে। সুন্নাতে ডান হাতে তো নাক পরিষ্কার করে, বাম হাতে করে এই ডান হাতে নাক পরিষ্কার করছে। আমার হুসাইন ইবনে আলী বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন একটা লোকের সামনে আমি হুসাইন দাঁড়িয়ে আছি যে নিজের নাক পরিষ্কার করার ঢং জানে না, নিয়ম জানে না, তারিকা জানে না। আমার হুসাইন চুপচাপ ওখান থেকে খামোশ বেরিয়ে মেন গেটের বাইরে চলে গেলেন। আর যেমনই মেন গেটের বাইরে গেলেন, যে 20-22টা লোক দাঁড়িয়ে ছিল, এরা বলছে হুজুর কি খবর? বলে আরে কিছু না, হযরত আমির আমাকে ইন্তেকাল করেছেন সেই খবরটা। হুজুর আপনার মন খারাপ লাগছে? বলে আর কিছু না, চল যা হওয়ার হয়ে গেছে। কাউকে জানতে দিলেন না আমার হুসাইন 20-22টা লোককে সঙ্গে নিয়ে আবার মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে বিরাজমান। বাবারা, ভাইরা, মা বোনেরা, এটা দিনের বেলার ঘটনা গো। দিনটা গেল, সব কথা আমার হুসাইন ইবনে আলীর মাথা থেকে চলে যাচ্ছে, কিন্তু এই কথাটা যায় না, হাজিদের হাতে হাত কি করে দেওয়া যাবে। এই করে সন্ধ্যা হয়ে গেল, ওইদিকে গিরগিটের বেটা গিরগিট মারওয়ানের চক্রান্তে আবার আপনার কি বলে গভর্নর হাউসে একটা মিটিং হয়ে গেছে। হুসাইন ইবনে আলীকে আবার ডেকে পাঠানো যাক। আবার সন্ধ্যা বেলাতে দুটা লোক হুসাইনের দরবারে হাজির, আমার হুসাইনের দরজায় হাজির। হুসাইন ইবনে আলীকে ডাক দেওয়া হলো। আমার হুসাইন ইবনে আলী বাড়িতে ছিলেন, বেরিয়ে এলেন। আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। এখন তোমরা কে গো? বলে আমরা হলাম হুজুর সরকারি লোক, ওলীদ বিন উকবা আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি চলুন। আমার হুসাইন বললেন এই সরকারি লোকেরা, ওলীদ বিন উকবার লোকেরা শোনো, তোমরা যাও, চলে যাও, ওলীদ বিন উকবাকে গিয়ে বলো আমি হুসাইনের নিকটে এখন সময় নাই রে, আজকে রাতের সময় চাইছি, আগামী সকাল বেলাতে আমি হুসাইন বলে দেব যে আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কিনা, তার হাতে মুরিদ হব কিনা, তার হাতের উপরে আমি আমার হাতটা রেখে বিক্রি হব কিনা, কাল সকালে খবর হয়ে যাবে। যেমনই বাবা এই কথা বলা, সরকারি লোকগুলো চলে গেল গভর্নর হাউসে। গভর্নর হাউসে চলে যাওয়ার পরে ওলীদ বিন উকবাকে যেমন বলল, ওলীদ বিন উকবা মেনে গেল। রাত তো হয়ে গেছে, সকাল হলেই খবর হবে, অসুবিধা কি, একটাই রাতের ব্যাপার। ওলীদ বিন উকবা মেনে গেল। বাবা ঠিক আছে, সৈন্য রাত থাকতে দাও। এবার ওদিকে শান্তি। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাবা এশার নামাজের টাইম হয়ে গেল।
নামাজে এশা আদায় করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আমার নবীর মসজিদে নববী শরীফে গিয়ে হাজির হয়ে গেলেন। ইমাম হয়ে আমার মা ফাতেমার বেটা ইমামতির দায়িত্ব পালন করলেন, নামাজে এশা আদায় করলেন। আপনার সুন্নাত নফল পড়ে নেওয়ার পরে, ওয়াজিব আদায় করে নেওয়ার পরে আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাবা রাত হয়ে গেছে, আবার হুসাইন ইবনে আলী আল্লাহ দোয়া করতে করতে আমার নবীর রওজা মোবারকে হাজির হলেন। নবীকে দিল থেকে সালাম জানালেন, নবীকে অন্তর থেকে সালাম জানালেন। নবীর রওজায় বসা দিয়ে রওজা মোবারকের নূরি জালি মোবারকে আমার হুসাইন ইবনে আলী চুমা দিয়ে এবার ওখান থেকে বাড়ি বেরিয়ে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, স্বাভাবিক কথা রে বাবা, এশার নামাজ আদায় হয়ে গেল, লোক বাবা বাড়ির দিকে যায়, রাত্রি 9টা হয়ে গেলে আর মার্কেটে যাবে না, সবাই বাড়িতে যাবে, বিবি বাল বাচ্চা নিয়ে আলোচনা করবে, খাবার খাবে, বিছানায় আরাম করবে, সকাল হলে আবার কাজকর্মে বেরোবে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাতটা বেশি হলো, সবার শেষে আমার হুসাইন বাড়িতে গেলেন। বাড়ির মেন গেটে যাওয়ার পরে মেন গেটে দাঁড়িয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাইনাব বলে ডাক দিয়ে দিলেন। মা বোনেরা, দাদার বোনের মহব্বত যদি শিখতে হয় আমার হুসাইনের নিকটে শিখেন গো, হুসাইনের বাড়িতে গিয়ে শিখে নেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে হুসাইন বাড়ির মেন গেটে দাঁড়িয়ে হযরতে জাইনাবকে ডাক দিয়েছেন। জাইনাব একই ডাকে সাড়া দিয়ে, একই ডাকে লাব্বাইক প্রেজেন্ট বলে আমার হুসাইন ইবনে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাদা লাব্বাইক প্রেজেন্ট হাজির, কিছু বলবেন দাদা? হুসাইন বললেন, বোন রে, কিছু বলার জন্য তো ডাক দিয়েছি রে বোন। বলে, দাদা চলেন ঘরে যাই। আমার হুসাইন বলছেন, বোন রে, আজকে তোর বড় দাদা তোকে ডাক দিয়েছে, কেন জানিস? কেন গো দাদা? বলে, তোর দাদা আজকে তোর সঙ্গে একটা পরামর্শ করবে রে বোন, যার জন্য তোর দাদা হুসাইন তোকে ডাক দিয়েছে। বলে, দাদা যাই, পরামর্শ হোক না কেন, চলেন বলেন, আমি রেডি আছি, তৈরি আছি। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, বোন রে, এখন এই মুহূর্তে দাদা বলবে আর বোন শুনবে, বোন বলবে দাদা শুনবে, আমি অন্য কোন সদস্যকে বাড়ির এখন শুনতে দেব না। বলে, দাদা তাহলে পার্সোনাল জায়গায় চলেন। পার্সোনাল রুমের মধ্যে যাওয়া হলো। একদিকে বোন দাঁড়িয়েছে, অপর দিকে দাদা দাঁড়িয়েছে। দাদা একদিকে দাঁড়িয়েছেন, বোন অপর দিকে দাঁড়িয়েছেন। এ বেরাদা, দাদা দেখছে বোনের চেহারা আর বোন দেখছে দাদার চেহারা। মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে 2-4 মিনিটের মধ্যে বাবা আমার হুসাইনের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এলো। জাইনাব দাদাকে লক্ষ্য করে বলছেন, দাদা গো, বুঝতে পারলাম না গো দাদা, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো কিছু বলা নাই, আপনি আমার দিকে তাকিয়ে চোখে কেন পানি এসেছে, আপনি কেন কাঁদতে লেগেছেন গো দাদা? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বোন জাইনাব, আমি তোর চেহারার দিকে দেখছি রে জাইনাব, আমার বড় ভাই ইমাম হাসানের কথাটা আমার মনে পড়ে গেছে। আমার বড় দাদা হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাটা স্মরণে চলে আসছে রে বোন। বলে, দাদা কি করে গো? বলে, বোন জাইনাবের জন্য আজকে যদি আমার বড় ভাই হাসান বেঁচে থাকতেন রে, আমি তোমাকে ডাক দিতাম না রে বোন, আমরা দাদা ভাই মিলে আমরা পরামর্শ করে নিতাম, আমরা দাদা ভাই মিলে
বোঝাপড়া করে ফয়সলা করে নিতাম রে বোন। কিন্তু বোন জাইনাব জানিস রে, আমার জোড়াটা যে ভেঙে গেছে, আমি একা হয়ে গেছি রে। আমি হুসাইন বড় একা হয়ে গেছি রে। আজকে বড় ভাই আম্মা জানের পাশে কবরের মধ্যে আরাম করছেন রে বোন জাইনাব। আমি হুসাইন একা হয়ে গেছি। আমার বড় ভাইয়ের মতো তোমাকে আমি ডাক দিয়েছি রে বোন জাইনাব। আজকে তোর দাদা তোর সঙ্গে পরামর্শ করবে বলে। দাদা বলেন কি পরামর্শ আছে? চোখের অশ্রুটা মুছলেন, বলে বোন জাইনাব রে, মদিনার অবস্থা খুব একটা ভালো নাই রে। কি হয়েছে দাদা? দিনের ঘটনাটা খুলে বললেন। আজকে গিয়েছিলাম গভর্নর হাউসে, ওলিদ বিন উকবার দরবার থেকে খবর পেলাম রে জাইনাব যে আমার নবীর প্রিয় সাহাবী আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আর চিঠিটা এসে, চিঠিতে বড় ভয়ানক কথা লেখা আছে। কি কথা আছে দাদা? বলে এই কথাগুলো লেখা আছে যেটা বললাম রে বাবা। সময় অনেকটা লাগবে, যার জন্য তোমরা বলছি না। আমার হুসেন বললেন জাইনাব এই শব্দগুলো লেখা আছে, যার জন্য তোমাকে ডাকলাম। কি করলে কি করা যায়? বলে দাদা কি করতে চাইছেন? বলে বোন রে, আমার মন বলে আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে তো মেনে নিতাম রে বোন। কিন্তু ইয়াজিদ যে ভালো মানুষ না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আর নবীর সুন্নাত দাড়ি মুখে রাখে না, মিথ্যা কথা বলে, শরীয়তের মধ্যে যেটা হারাম আছে সেটাকে হালাল বলে। আমি এমন লোককে ইমাম কি করে বানাবো? এই জাইনাব, আমি এই লোকটার হাতে মুরিদ হব না। আমার হুসাইনের বোন জাইনাব বললেন, বোন গো, দাদা গো, আপনি মুরিদ হয়েন না, কোনো কথা নাই। তো পরামর্শটা কি গো দাদা? বলে বোন রে, আমি মনে মনে ভাবছি রে বোন, এই সোনার মদিনাতে আর থাকবো না। তো দাদা কেন থাকবেন না? বলে বোন চিঠির কথা তো বললাম, সোনার মদিনাতে থাকবো। আর যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, ওই যে লেখা ছিল শেষে, যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, তো জাইনাব তো আলীরই বেটি, খুন তো আলীরই আছে রবে। হযরতে জাইনাব বলছেন, দাদা আপনি তাহলে যুদ্ধ করার ভয়ে মদিনা থেকে পালাবেন নাকি? আমার হুসাইন বলছেন, নাউজুবিল্লাহ। আরে জাইনাব, তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? এটা আলীর বেটা। জাইনাব বলছে, দাদা আমি তো আলীরই বেটি। আহা, জাজবা দেখেন, ইসলামের মহব্বত দেখেন। উনিও নিজের জাজবাতেই বলছেন, ইনিও জাজবাতে বলছেন, ইনিও মহব্বতে বলছেন, উনিও মহব্বতে বলছেন। হযরতে জাইনাব বলছেন, দাদা তাহলে কি কেন ছাড়বেন মদিনা? মুরিদ হবেন না, এর হাতে হবেন না, কিন্তু মদিনা কেন ছাড়বেন? আচ্ছা বলেন, এখানে একটা কথা ছোট্ট করে 2-4 সেকেন্ডের জন্য। আমরা সুন্নি মুসলমান, পীরপন্থী মানুষ, আর পীর মুরিদিকে দেখে অনেক লোক জ্বলছে গো। ইয়াজিদের বংশধর, তো ওই ইয়াজিদের বংশধরকে বলো যে তোদের বাপ দাদার লিডার যে ইয়াজিদ নাম নালাই, ও তো মুরিদ করতে চেয়েছে আমার হুসাইনকে। তুই আবার কোন খেতের মুরিদ? পীর মুরিদি আজ নতুন না, 1400 বছর আগে থেকে আসছে রে ভাই। জি, যাই হোক, হুসাইনকে জাইনাব বলছেন, তাহলে মদিনা ছাড়বেন কেন? মুরিদ হবেন না, হবেন না? আমার হুসাইন বললেন, বোন জাইনাব, আমি মদিনা এই জন্য ছেড়ে দেব যে সোনার মদিনাতে আমি যুদ্ধ করব না। যদি যুদ্ধ করতে হয় তো বাইরে গিয়ে করব। কেন দাদা? বলে বোন জাইনাব রে, তুই বলছিস আমি হুসাইন ভয়ে মদিনা ছাড়তে চাইছি না। ভয়ে না রে বোন, তাহলে কারণটা একটু বলা যাবে দাদা? বলে যাবে রে বোন। বলতো রে বোন জাইনাব, এ মদিনাতে জান্নাতুল বাকির মধ্যে, কবরস্থানের মধ্যে আমার ছোট বোনের কবর আছে, আমার ছোট ভাইয়ের কবর আছে, আমার খালু আব্বার কবর আছে, আমার নবীর 10,000 চাইতে বেশি সাহাবীর কবর আছে। এ জাইনাব জানিস রে, আমার নানীদের কবর ওই জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আর 2 জন খাস সাহাবী, হযরতে ইয়ারেগার এবং হযরতে উমর, আমার নবীর সঙ্গে নবীর পাশে রওজা শরীফের মধ্যে আরাম করছেন। সবথেকে বড় কথা হলো এটা যে আমার জান্নাত রানী মা ফাতেমা জান্নাতুল বাকি কবরস্থানে আরাম করছেন কবরের মধ্যে। এ জাইনাব, সব
চাইতে বড় কথা, এর চাইতেও বড় কথা হলো এটা, গুম্বাদে খাজরার নিচে আমার মায়ার নবী আরাম করেন। জাইনাব রে, ইসলামের জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয়, আমি হুসাইন রাজি আছি, তবে বোন এ মদিনাতে না রে। তার মূল কারণ হলো এটা, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে আমি হুসাইনকে যদি 22 বছরের বেটার কুরবানি দিতে হয়, আমি হুসাইন দেব। 19 বছরের ভাতিজার জাওয়ানি লুটিয়ে দিতে হয়, আমি হুসাইন সেটাও লুটিয়ে দেব। আমার আব্বাস আলামবারদার ভাইয়ের মতো ভাইয়ের ডানা বাজু কাটিয়ে দিতে হয়, আমি তাতেও রাজি আছি, কাটিয়ে দেব। আমার দিওয়ানার জাওয়ানি লুটাতে হবে, আমি হুসাইন তাতেও রাজি আছি। আমার ছোট ছোট ভাগনার জানটা কুরবানি দিতে হবে, আমি তাতেও রাজি আছি। বোন জাইনাব রে, এতেও যদি না হয়, আমার 6 মাসের বেটার কুরবানি দেব, আমি হুসাইন সয়ে নেব। ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে যদি গলা দিতে হয় রে, আমি হুসাইন গলা দিয়ে দেব। আর আল্লাহর কোরআন আমি পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে আমার আল্লাহ নিশ্চয় সবরকারীদের সঙ্গে রয়েছে। আমি নিজের আহলে আয়ালের কুরবানি দিয়ে দেব, আমি হুসাইন সয়ে নিতে পারবো। আর যদি খোদা না খাস্তা এই মদিনাতে যুদ্ধ হয়ে যায়, আর যুদ্ধ করতে করতে যদি আমার মায়ের ভাইয়ের দাদার নবীর সাহাবীদের, আর সব থেকে বড় কথা হলো আমার নবীর রওজা মোবারকের চুল পরিমাণে যদি কোনো কামবাখাত বেয়াদবি করে দেয় রে, আমি হুসাইন ওই বেয়াদবি সইতে পারবো না। বোন রে, এই কারণে আমি ফয়সালা দিয়েছি, বোন এই সোনার মদিনাতে আর থাকবো না, সোনার মদিনা ছেড়ে চলে যাব অন্য জায়গাতে। হযরতে জাইনাব জানতে চাইলেন, দাদা তাহলে কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন? আমার হুসাইন বললেন, বোন রে, অন্য কোথাও না, আমরা জন্মভূমি ছেড়ে দিয়ে আমরা বাপ দাদার দেশে চলে যাব। বাপ দাদার দেশ মক্কা মুআজ্জামা। আল্লাহু আকবার কবীরা। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, জাইনাব রে, পূর্ণ ওয়াকিয়া শুনলি, ঘটনা শুনলি রে বোন, বল এতে তোর মতামতটা কি আছে? হযরতে জাইনাব বলেন, দাদা আপনি যে প্রস্তাব বোনের কাছে রেখেছেন, আপনার বোন জাইনাব এই প্রস্তাবে সমর্থন করে দিল। এতে আমি রাজি আছি। খুব কথা বলছিস, কথা বলিস, কথা বলিস। গজল বললে চুপ থাকবে, গজল খালি শুনলে তো হবে না, কিছু কথাও শোনো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বোন জাইনাব বলেন, দাদা আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি এতে সমর্থন দিলাম, রাজি আছি। দাদা বোনের গল্প করতে করতে রাতটা গভীর হয়ে গেছে। মদিনাতে আর লোক জেগে নেই, সব বিছানায় ঘুমে চলে পড়ে গেছে, ঘুমিয়ে গেছে বিছানায়। আল্লাহ আল্লাহ। আমার হোসেন বলছেন, বোনরে তাহলে একটা কাজ কর, দেরি করা যাবে না, সময় বড় কম আছে, আমরা আর টাইম নেব না, আজকেই ভোরের বেলাতে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব মক্কা, মক্কার দিকে রওনা হয়ে যাব। তো বোন জাইনাব তুমি যাও, বাড়ির মধ্যে যাও, তোমার ভাস্তা ভাস্তি বৌদি যারা আছে সবাইকে রেডি করো, আমি একটু আসছি। আচ্ছা বলেন, আপনি এসার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি গেলেন, খাওয়া দাওয়া করলেন, আমি উদাহরণ দিচ্ছি, বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে ভালো মন্দ গল্প হলো, 10 মিনিট কি 1 ঘন্টা গল্প পরে স্ত্রীকে বলছেন তোমরা একটু ঘুমাও, আমি আসছি। স্ত্রী জানতে চাইবে না যে কোথায় যাচ্ছেন। রাতের বেলা মানুষ বাড়ির বাইরে থেকে বাড়িতে আসে, আর আপনি রাতের বেলা বাড়ির বাইরে যাবেন, কোথায় যাবেন একটু বলে যান। আপনি বলে দিবেন যে হাজি সাহেবের সঙ্গে গল্প করতে যাচ্ছি, ঠিক আছে তাহলে যান। হযরতে জাইনাব কে আমার হুসাইন বলছে, তুমি বাড়ির মধ্যে যাও। আর বলছেন, দাদা রাত গভীর হয়ে গেছে, আপনি আমাকে বলছেন সবাইকে তৈরি করতে, আর আপনি কোথায় যাবেন? আল্লাহ আল্লাহ। আমার হুসাইন ইবনে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাবকে ডাক দিয়ে বলেন, বোন জাইনাব, জানিস রে এ মদিনায় এমন একটা জায়গা রে, আমার নবীর ফরমান আছে, নবীর দরবারে যেই ফেরেশতা একবার হাজিরি লাগিয়ে দেবে কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। যেই মদিনাতে 24 ঘন্টা আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয় রে, এই জাইনাব জানিস রে বোন, এ মদিনাতেই যে তোর দাদা হুসাইনের জন্ম রে, আমার আকা মাওলার সোনার মদিনা গুম্বাদে খাজরা মদিনাতে, কাবারও কাবা মদিনাতে আমি হুসাইন আজকে জন্মভূমি ছেড়ে দেব রে বোন। এ জাইনাব জানি না বেঁচে থাকলে মদিনাতে আবার হাজিরি হবে রে, আর নইলে এটাই শেষ হাজিরি হবে জীবনে। এ জাইনাব যা বোন যা, তুই বাড়িতে সবাইকে তৈরি কর রে, আমি তোর দাদা হুসাইন একটু নবীর রওজাতে যাব রে, আমার নবীর রওজার জালি ধরে একটু কাঁদবো রে, আমার জীবনের মতো শেষ সালাম আমার মায়ার নবীকে আমি হুসাইন জানাবো, মন ভরে নবীকে সালাম করবো রে। যা বোন জাইনাব তুই সবাইকে রেডি কর, আমি তোর দাদা আসছি। এই বলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে আমার মসজিদে নববী শরীফে আমার বিশ্ব নবীর দরবারে আকাদ্দাসে নবী পাকের রওজাত পৌঁছে গেলেন বাবা। আর আমার হুসাইন নবী পাকের রওজার জালি ধরে কাঁদছেন আর আমার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো, আপনার নাতি হুসাইনের শেষ সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আপনার নাতি হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে দেবে নবী গো, আপনার নাতি বাধ্য হয়ে গেছে, মজবুর হয়ে গেছে মদিনা ছাড়তে। নবী গো, আপনার নাতি হুসাইনের সালামটা কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। যদি বেঁচে থাকি দেখা হবে, আর নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে নবী গো। আমি হুসাইন চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন হুজুর। তবে নবী গো, আমি হুসাইন ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে যদি গলা কাটাতে হয়, আমি হুসাইন গলা কাটিয়ে দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। মায়ার নবীর দরবারে আবার হুসাইন ইবনে আলী সালাম জানালেন বাবা। একজন বাংলা কবি সালাম দেওয়াটাকে এই মতো করে কলমে ডগায় তুলে ধরেছিলেন বাবা। কি জানেন হুসাইন সালাম জানাচ্ছিলেন ছন্দে, কিভাবে শুনুন। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। ভাই ভাইয়ের সঙ্গে বলতে নাই, শিখেন হুসাইনের কাছে। হুসাইন কি বলছেন? আল্লাহ আল্লাহ। ভাই জান ইমাম হাসান, আমার নবীকে বলছেন হুসাইন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইজান বড় ভাই। ভাই জান ইমাম হাসান
রওজার চালি ধরে বাবা ওয়াদা করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। বাবা ভাইরা মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী নবীর রওজার চালি ধরে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইসলামের খাতিরে আমি হুসাইন প্রয়োজনে গলা কাটাবো, ইসলামের পতাকা নিচা হতে দেব না। এই বলে আমার নবীকে সালাম জানালেন, হুজুর আমি চলে গেলাম, আপনি দোয়া করবেন নানা যান, আর দেখা হবে কি না জানি না। এই বলে রাতের বেলাতে হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা আমার নবীর দরবারে সালাম জানিয়ে যখন বাবু সালাম গেটের বাইরে যাবেন, বাবু সালাম গেট দিয়ে বাইরে গিয়ে দাঁড়াবেন, ঠিক 1 থেকে 150 মিটার দূরে একটা শত শত বিঘার কবরস্থান নজরে পড়বে। আজও কবরস্থানটা আছে রে বাবা, যে কবরস্থানের নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। বাবারা ওই জান্নাতুল বাকি কবরস্থান গো, আমার হুসাইন নবীর রওজা মোবারকে সালাম জানিয়ে নবীকে সালাম করে বাবু সালাম গেটের সামনে এসে দাঁড়ালেন। আর যেমনই বাবা দাঁড়িয়েছেন গো, গভীর রাতে আমার হুসাইন নিজের নজরটা উপরে করেছেন। আল্লাহু আকবার কবীরা, কি নজরে পড়লো জানেন গো? ছোট ভাইয়ের কবর নজরে পড়ে গেল, ছোট বোনের কবর নজরে পড়ে গেল, বড় দাদার কবরে নজরে চলে এলো গো। আমার হুসাইন ওখানে দাঁড়িয়ে যেমনই কবরস্থানের দিকে নজর করেছেন, সব থেকে বড় কথা, জনম দুঃখিনী গর্ভধারিণী জান্নাত রানী নবী নন্দিনী আমার ইমাম হুসাইনের জননী আমার মা ফাতেমার কবরটা নজরে পড়ে গেল। বাবারা, এমন কোন ছেলে আছে গো, পাথরের মতো দিল যদি থাকে আর মায়ের কবর যদি নজরে পড়ে রে বাবা, তার অন্তরটা ফেটে যাবে গো। তাকে জিজ্ঞেস করেন যার মা কবরে চলে গেছে, মা কি জিনিস ওই লোকটা এখন ভালো করে বুঝতে পারছে রে বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে বাবা নজর চলে গেছে আম্মা জান জান্নাত রানীর কবর শরীফের দিকে। আমার হুসাইন আর বাবা ডানে বামে যেতে পারলেন না গো, বাড়ি যাওয়া হলো না। আমার হুসাইন মায়ের কবর নজরে পড়েছে, এক পা দুপা করতে করতে ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার হুসাইন গিয়ে পৌঁছে গেলেন। মামার কবর জিয়ারত করলেন, ছোট ভাইকে সালাম জানালেন, বোনের কবর জিয়ারত করলেন। আমার নবীর তৃতীয় খলিফা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কবর শরীফটা জিয়ারত করলেন। বাবা আমার নবী পাকের ওয়ার্দাঙ্গিনীগণ, আমার মা আয়েশা ওই কবরস্থানে আরাম করছেন, হযরত হাফসা ওই কবরস্থানে আরাম করছেন। বাবা নবী পাকের ওয়ার্দাঙ্গিনীগণ মানে আমার নবীর নাতি হুসাইনের নানীগণ কবরস্থানে আছেন। বাবা উনাদের কবরগুলো জিয়ারত করে অবশেষে এক পা দুপা করতে করতে বড় ভাই ইমাম হাসানের কবরের কাছে হাজির হয়ে গেলি। এ বাবারা, যাদের বড় ভাই কবরে চলে গেছে শুনেন গো, আবার হুসাইনের পাক বড় ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়েছেন আর বড় দাদাকে বড় ভাইকে সালাম জানাচ্ছেন, দাদা গো, ওগো হাসানে মুজতাবা, আপনি যে আমাকে একা করে দিয়ে মায়ের পাশে কবরের মধ্যে আরাম করছেন, দাদা আপনার ছোট ভাই যে একা হয়ে গেছে। দাদা গো,
আপনার হুসাইন বড় একা হয়ে গেছে। আজকে আপনার ছোট ভাই হুসাইন মদিনা ছেড়ে দেবে দাদা, জানি না আর কবরের কাছে আসতে পারবো কিনা, আপনাকে সালাম জানাতে আসতে পারবো কিনা। দাদা গো, আজকে যদি আপনি বেঁচে থাকতেন দাদা, আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে একটা ফয়সালা নিতাম দাদা। তবে আপনি যে চলে গেছেন, আরাম করছেন কবরে গো। ও দাদা যান, আপনার ছোট ভাই হুসাইনের শেষ সালামটা কবুল করেন দাদা। এটাই হচ্ছে আপনার ভাইয়ের শেষ সালাম জানানো গো। আর আপনার কবরের কাছে হয়তো আসা হবে না। জানেন গো দাদা, এই সোনার মদিনাতে আমাদের জন্ম গো। আপনি তো মদিনাতে শুয়ে থাকলেন, আর আমি মদিনা ছেড়ে আজকে মক্কা চলে যাব দাদা। দাদা দাদা, আপনার ভাই হুসাইনের সালামটা কবুল করে নেন। এই মতো করে বড় ভাইকে সালাম জানিয়ে আগে চলে গেলেন বাবা। বেশি না রে বাবা, মাত্র 2টা কদম আগে যেমন বাড়লেন আমার জান্নাত রানী মা ফাতেমার কবরখানা। বাবারা, নিজের আম্মা জানের কবরের পায়ের কাছে গিয়ে আমার হুসাইন দাঁড়িয়ে গেছে। এ বাবারা, এমন কোন ছেলে আছে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তার মনটা ফাটবে না, তার বুকটা ফাটবে না গো। আমার হুসাইন দাঁড়িয়েছে, পশু পাখি বিছানায় ঘুমিয়ে গেছে, নিজের বাসায় ঘুম চলে গেছে। আমার হুসাইন ইবনে আলী এহেন ভোরের আপনার রাত্রি বেলাতে, গভীর রাতে আম্মা জান মা ফাতেমার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। আম্মা গো, ও গো আমার আম্মা জান, আমি বড় একা আম্মা। আপনার বেটা সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো মা। আজকে আপনার বেটা হুসাইন মদিনা ছেড়ে দেবে। আম্মা গো, আর হয়তো আপনার কবরের কাছে আপনার বেটা এসে দাঁড়াতে পারবে না। ও গো আম্মা জান, আপনার বেটা হুসাইনের সালাম কবুল করে। আম্মা গো, আপনার বেটা হুসাইনকে বিদায় দেন গো আম্মা। আপনার বেটা আজকে মদিনা ছেড়ে মক্কা চলে যাবে। বাবারা, আমার মা বোনেরা গো, হাই রে মা, আমার মা ফাতেমার কবরের পাশে বেটা কাঁদছেন গো। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর হুকুমে গায়বী আওয়াজ ভাসতে আরম্ভ হলো রে বাবা। বেটা হুসাইন, কাঁদিস না বেটা, কাঁদিস না রে। আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। কাঁদিস না বেটা, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না রে। যা বেটা যা, আমি তোর মা তোকে বিদায় জানাচ্ছি রে। বেটা যা রে, আমি এখন কবর থেকে উঠে আসলাম না রে বেটা। তবে কারবালার ময়দানে যে জায়গায় শহীদ হয়ে তোমার দেহখানা পড়ে থাকবে রে বেটা, আমি তোমার মা জায়গাখানা ঝাড়ু দিতে আসবো বেটা। বাবারা গো, কোন বেটা আছে স্থির থাকতে পারবে গো? মায়ের কবর থেকে আল্লাহর হুকুমে আওয়াজ বেরিয়ে আসছে, আওয়াজ আসছে, বেটা রে, যেই দিন কারবালাতে তুমি যুদ্ধ করবে বেটা, তোমার দেহখানা শহীদ হওয়ার পরে যে জায়গায় পড়ে থাকবে রে, আমি তোমার মা জায়গাখানা ঝাড়ু দিতে আসবো বেটা। বেটা রে, ওই নরম শরীর খানাতে, যে শরীরে আমার নবীর ঠোঁট লেগেছে, ওই বদন খানাকে জালিমের দলেরা ক্ষত বিক্ষত করে দেবে, জখমি করে দেবে। আর ওই কারবালার জমিনে অনেক কাকর পাথর থাকবে রে বেটা, আমি তোমার মা কাকর পাথর কুড়িয়ে দিতে আসবো রে, যেন কোনো কাকর পাথরের আঘাত আমার বেটার শরীরে না লাগে। মায়ের কবর থেকে আওয়াজ ভাসছে রে বাবা। আমার হুসাইন ইবনে আলীকে, আমার ইমাম হুসাইনের আম্মা জানের কবরের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসছে বাবা, গায়বী আওয়াজ ভাসছে। আল্লাহর নবীর নাতি শুনছেন, বলে বেটা রে, যা বেটা যা, এখন আর কাঁদিস না রে। আমি তোর মা এখন কবর থেকে উঠলাম না রে, তবে ওই কারবালাতে যেদিন যুদ্ধ করবি রে বেটা, আমি তোর মা যুদ্ধ দেখতে কারবালায় আসবো। হাইরে মায়ের
সন্তানেরা বাবা আজকে তৃতীয় রাত আমার বিশ্ব নবীর নাতি জান্নাত রানীর বেটা মা ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছেন গো। এমন একটা লোক আছে রে বাপ আল্লাহর নবীর মাহফিলে আমি একটা লোককে বলবো নিজের মায়ের নামে 500 টাকা দিতে পারবেন এরকম কোন দাদা ভাই আছে? কোন চাচা আছে? কালেকশনের রাত আজকেও না, তবে আমি দুয়ার জন্য চাইছি আমার হুসাইন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহ পাক হুসাইনের কান্নার বদৌলতে আপনার মাকে যেন জান্নাতবাসী করে দেন। হুসাইনের ওসিলাতে আমার আলে নবীর ওসিলাতে আওলাদে আলীর ওসিলাতে আপনার মা যেন জান্নাতবাসী হয়। একটা কোন দাদা ভাই আছেন নবীর মাহফিলে বসে নবীর দিওয়ানা হয়ে মায়ের মহব্বতে 500 টাকা দেওয়ার জন্য দিতে পারবেন? মাত্র একজন। যদি থাকে তো একটু হাতটা দেখান তো ভাই, না আছে কালকে দিয়ে দিয়েন, কোনো অসুবিধা নেই, একটু হাতটা দেখান। শুধু দুয়ার জন্য চাইছি। জানি না কার কার মা কবরে চলে গেছে গো, কার মা কবরে শাহিদা। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী মা মা বলে কাঁদছেন। আমার হুসাইন শুনতে পাচ্ছেন, বেটা হুসাইন রে আমি তোর মা এখন কবর থেকে উঠলাম না রে বেটা, তবে তোর যুদ্ধ দেখতে কারবালাতে যাব। একা যাব না বেটা, একা যাব না, আমি তোমার বাবা শেরে খোদাকে সাথে নেব আর আমার বাবা দ্বীনের নবী মুস্তাফাকে সাথে নিয়ে ওই কারবালাতে তোমার যুদ্ধ দেখতে আসবো বেটা, এখন আর কাঁদিও না, যাও। এই বলে আমার ইমাম হুসাইনকে ওনার আম্মা জান বিদায় জানাচ্ছে। এ বেরাদার যদি 500 টাকা ভারী হয়, 5টা লোক 100 টাকা করে দেন। আমি দুয়ার জন্য চাইলাম মায়ের মহব্বতে। আছে কোন মা বোন যদি পারেন তো পাঠিয়ে দেন। জি সুবহানাল্লাহ। আজকে আমার কোন একটা মা বা কোন বোন আল্লাহ ভালো জানেন মায়ের নামে নগদ 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করেন। মা যদি বেঁচে থাকে আল্লাহ যেন ভালো রাখেন, আর যদি ইন্তেকাল করে গেছেন আল্লাহ পাক যেন এই দানের ওসিলায় আমার হুসাইনের ওসিলায় মা ফাতেমার ওসিলায় ওনার মাকে যেন জান্নাতবাসী করেন, বলেন আমিন। জি ছেলেদের মধ্যে চেয়েছিলাম একটাও পারবেন 500 টাকা মায়ের নামে। যদি অসুবিধা হয় তাহলে 5টা ছেলে 100 টাকা করে। জি মায়ের নামে আমি কালেকশন করব না, একজন আর কোন আল্লাহর বান্দি 100 টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ, মাত্র 100 টাকা দুয়ার জন্য। যদি পারেন দেন, আমি শেষে দোয়া করে দেখছি। এদিকে অনেক মা বোন আছে, আপনাদেরকে বলবো যা পারেন দিয়ে পাঠান, দোয়া হবে ইনশাআল্লাহ। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আম্মা জানের কবরের নিকট থেকে ফিরে আসছেন। এহেন অবস্থায় মাশাআল্লাহ মেয়েরা 100 করে আরো দুজন দিয়েছেন। একজন কোন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। ছেলেদের একটা এসেছে, বাবুটা নিয়ে এসো, ওদিকে নিয়ে এসো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মা প্রেমিক এখানে বসে আছেন, বেশি নয় দুয়ার জন্য। যাই হোক আজকে মাঝখানে চেয়ে নিলাম, কালকে তো শেষে চেয়েছিলাম দুয়ার জন্য। একটু বসেন ইনশাআল্লাহ তাআলা, আমি আজকে যতটা পারছি টানার চেষ্টা করছি। বেরাদার হযরতে হুসাইন ইবনে আলী বেরিয়ে আসলেন, এসে বাড়িতে যাচ্ছেন। যেমন বাড়ির দরজায় পা রেখেছেন ভোর হয়ে গেছে। বাড়ির বারান্দাতে ইমাম হুসাইনের একটা বেটি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, নাম যার সুগরা খাতুন, বয়সটা 11 বছর। জ্বরের অবস্থায় খাটের উপরে শুয়ে আছে। শুয়ে বলতে ঘুমে না, জেগে আছেন, জাগ্রত অবস্থায় আছে। 11 বছরের বাচ্চা। উনি বাড়িতে দেখছেন চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের আম্মা সবাই নিজের কাপড় চোপড় গোছাচ্ছে, ব্যাগি গোছাচ্ছে। কেউ সুগরাকে তৈরি করছে না, কিছু বলছে। উনি কিন্তু রাতে দেখছেন দৃশ্যটা বাড়ি। আমার হুসাইন বাড়ির দরজায় যেমনই এসে ভোরবেলায় পা রেখেছেন, কবরস্থান থেকে বেরিয়ে সুগরা ডাক দিচ্ছেন, আব্বা আব্বা গো। আমার হুসাইন বলছেন, কি হলো রে মা? সুগরা কিছু বলবি মা? হযরতে সুগরা বলছেন, আব্বা একটু কাছে আসেন, একটা কথা জিজ্ঞাসা করব। সুগরা তো জ্বরের অবস্থাতে আছেন, বিছানায় শুয়ে আছেন, খুব বেশি জ্বর ছিল।
হযরতে ইমাম হুসাইন গেলেন, বেটির মাথার কাছে গিয়ে বসলেন। বল মা, কি বলবো বল। আদব দেখেন, শব্দ দেখেন, মা বল কি বলবেন। হযরতে সুগরা বলছেন, আব্বা আপনারা কোথাও যাবেন নাকি? আপনারা কোথাও যাবেন নাকি গো আব্বা? তো হযরতে সুগরার আব্বা আমার হুসাইনের পাক বলছেন, বেটি কেন রে, এই কথা কেন? বলে, আব্বা সন্ধ্যা রাত থেকে বাড়িতে দেখছি, বাড়িতে আমার নিজের ভাই নিজের বোন, চাচতো ভাই চাচতো বোন, দাদা মা চাচি পিসি সবাই তৈরি হচ্ছেন, নিজের নিজের কাপড় চোপড় ব্যাটিং পত্র গুছিয়ে নিচ্ছে। কিন্তু আব্বা গো, সবাই তৈরি হচ্ছে, আমাকে কেউ তৈরি করে না গো আব্বা। আপনারা কোথায় যাবেন, আমাকে কি নিয়ে যাবেন না? সুগরা খাতুনকে আমার হুসাইন বললেন, বেটি সুগরা রে, আমরা সবাই আজকে বাড়ি থেকে বেরিয়ে যাব, মদিনা ছেড়ে মক্কাতে থাকার জন্য যাচ্ছি, বাপ দাদার দেশে চলে যাচ্ছি। মা আব্বা গো, আমাকে কি নিয়ে যাবেন না আব্বা? কেন কেউ আমাকে তৈরি করে না গো আব্বা? হযরতে সুগরাকে আমার হুসাইন মাথায় হাত দিয়ে বললেন, বেটি রে, তোমার শরীরে অনেক জ্বর আছে রে মা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি এই সোনার মদিনাতে থাকো। বাবারা গো, 11 বছরের বাচ্চা কত বড় হবে রে বাবা। মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে। আমার সুগরা খাতুন বলছেন, আব্বা গো, পরিবারের সবাই তো চলে যাচ্ছে, মা বাবা ভাই বোন দাদা সবাই চলে যাচ্ছে, চাচি আম্মা ফুফু আম্মা কেউ বাড়িতে থাকবে না। আব্বা গো, আপনি আমার কাছে থেকে যান, সবাইকে যেতে দেন আব্বা। আমার সুগরা খাতুনের আব্বা বললেন, বেটি রে, আমাকে কেন তুমি থাকতে বলছো মা? সুগরা খাতুন বলছেন, আব্বা গো, আপনিও যদি চলে যান গো আব্বা, এ বাড়িতে আমার কিছু দরকার পড়বে, আমি কারে আব্বা আব্বা বলে ডাক দেব? বাড়ির বাহির থেকে এসে আমাকে মা বলে কপালে চুমা খেয়ে দেবে, আমি কারে আব্বা বলে ডাকবো? আমাকে বেটি বলে কে ডাক দেবে আব্বা? তার জন্য আপনাকে বলি আব্বা গো, সবাই যাচ্ছে যেতে দেন আব্বা, আপনি দয়া করে আমার কাছে থেকে যান আব্বা। আমার যদি জ্বরটা বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায় আব্বা, আমাকে ডক্টরের কাছে কবিরাজের কাছে কে নিয়ে যাবে আব্বা গো? আপনি থাকেন, সবাইকে যেতে দেন আব্বা। আমার হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছেন, বেটিকে সিনায় লাগিয়ে বলছেন, মা রে, এ বেটি সুগরা, ড্রাইভার ছাড়া গাড়ি চলে না রে মা, বাসা ছাড়া দেশ চলে না, সর্দার মহল ছাড়া যেমন পাড়া চলে না। বাবারা গো, আমার হুসাইন বলছেন, বেটি রে, আজকে সোনার মদিনা থেকে যে দুটা ফুটা কাফেলাটা মক্কাতে যাবে, এই কাফেলার সর্দার ড্রাইভার হলো তোর বাবা হুসাইন। বেটি রে, তোর বাবা থাকলে চলবে না রে মা, তোর বাবা থাকলে দেখাশোনা করে কাফেলাটা নিয়ে যাবে কে? এ বেটি সুগরা, তোর বাবা হুসাইন চলে যাচ্ছে রে, তোর বাবাকে থাকতে বলিস না রে মা। আবার সুগরা খাতুন বলছেন, আব্বা তাহলে আমি কারে আব্বা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো? আমার হুসাইন বলেন, বেটি রে, ও বেটি সুগরা, আমি তোর বাবা চলে যাচ্ছি রে মা, ওই দেখ সোনার মদিনা, ওই দেখ সোনার মদিনাতে আমি তোর আব্বা, আমি রেখে যাচ্ছি কাবার ও কাবাকে, আমি রেখে যাচ্ছি দয়ার নবীকে। এ বেটি সুগরা রে, আমার নবীর রওজা এমন একটা জায়গা রে, সুগরা মনে রাখ মা, যখন আব্বা বলে মনে পড়ে যাবে, যখন বাবার কথা মনে পড়ে যাবে রে, তুমি আমার দয়ার নবীর রওজা মোবারকে যাবে বেটি, আমার আল্লাহ তোমার অন্তরে
শান্তি দান করবে। এ বেটি সুগরা, আমাকে যেতে দাওয়ার বাধা দিও না মা। আমার সুগরা খাতুন বললেন, আব্বা ঠিক আছে যান, তবে একটা কথা বলি। কি কথা গো বেটি, কি কথা রে মা? আমার সুগরা বলছেন, আব্বা গো সবাইকে নিয়ে যান, আপনিও চলে যান, দাদা ভাই চলে যান, নিজের বোন চাচাতো বোন সবাই চলে যান, ফুফু আম্মা চাচি আম্মা চলে যান, তবে আব্বা একটা কাজ করলে ভালো হতো। আব্বা কি কাজ রে বেটি? বলে আব্বা গো আপনি সবাইকে নিয়ে যান, আমার গর্ভধারিণী মাকে আমার কাছে রেখে যান। হে বেরাদার, আমার সুগরা খাতুনকে আমার হোসেন বললেন, বেটি কেন রে? বলে আব্বা গো আপনারা সবাই চলে যাবেন, আমি একা হয়ে যাব, আমরা মা বেটিতে জীবনটা কাটিয়ে নেব, যখন আসবেন তখন দেখা যাবে আব্বা। আর আব্বা জানেন গো, আপনারা চলে যাওয়ার পরে আমার অসুখটা যদি বেড়ে যায়, আমি তো নিজে থেকে খাটে উঠে বসতেও পারছি না আব্বা, এতটা শরীর অসুস্থ। আপনি চলে যাওয়ার পরে আমার অসুস্থতা যদি বেড়ে যায় গো আব্বা, আমাকে বিছানায় উঠিয়ে বসাবে কে? আমার 30 নাই গলা শুকিয়ে গেলে আমাকে পানি পিয়ালাতে করে পান করাবে কে? আব্বা গো সবাইকে নিয়ে যান, আমার আম্মা জানকে, আমার গর্ভধারিণী মাকে আমার কাছে রেখে যান। আমার সুগরার আব্বা বলছেন, বেটি তোমার এই কথাটা আমি রাখতে পারছি না মা। আব্বা কেন? বলে বেটি তোমার মায়ের কোলে একটা তোমার ছোট করে কদিনের ভাই আছে, যার নাম হলো হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেটি সুগরা রে, তোর মাকে যদি রেখে যায়, তোর ভাই তো এখন দুনিয়ার কোনো খাবার খায় না রে, তোর ভাই মায়ের স্তন পান করে রে বেটি। এ বেটি সুগরা, অতএব তোর মাকে রেখে যাওয়া হবে না বেটি রে। তবে একটা কথা রে মা। কি কথা গো আব্বা? বাড়ির দরজা থেকে কবরস্থানটা দেখতে পাওয়া যাচ্ছে রে বাবা। আমার হোসেন বলেন, বেটি রে, এ বেটি সুগরা, তোর মাকে তোরা কয়েকজন মা ভাই বোন মিলে মা বলে ডাকিস রে। বেটি সুগরা শোন রে, আমি তোর আব্বা তোর মাকে সাথে করে নিয়ে যাচ্ছি বেটি। আর ওই দেখ জান্নাতুল বাকি কবরস্থানে সারা জগতের মা, আমার গর্ভধারিণী জান্নাত রানী মা ফাতেমাকে তোমার নিকটে কবরস্থানে রেখে যাচ্ছি বেটি। সারা জগতের কোন মানুষ যখন ফাতেমা বলে, ফাতেমা বলার আগে মা শব্দটা লাগাই রে। আমার জান্নাত রানী মাকে আমি রেখে যাচ্ছি রে বেটি, আর মাকে রাখতে তুই বলিস না। আমার হুসাইনকে শেষে আমার সুগরা বললেন, আব্বা শেষ কথা একটা বলি। বল মা, বল কি বলবো? বলে আব্বা আপনি সবাইকে নিয়ে যান, কাউকে আর রাখতে বলবো না, মাত্র কদিনের যে ভাইটা আছে না আমার আলী আসগর, আমার ভাইটাকে আমাকে দিয়ে যান আব্বা। কেন রে মা? ভাইটাকে কেন রাখতে বলছিস? তো কদিনের শিশু বাচ্চা, মাসুম বাচ্চা। সুগরা বলেন, আব্বা আমি এই জন্য বলছি আব্বা হুজুর, এ মদিনাতে আমি একা হয়ে যাব গো আব্বা। আমার মা থাকবে না, বাবা থাকবে না, বোন থাকবে না, দাদা থাকবে না, চাচি আম্মা ফুফু আম্মা কেউ থাকবে না আব্বা। আপনারা সবাই চলে যাবেন আব্বা। আপনারা যতদিন না আসবেন, আমি আমার ওই ছোট্ট ভাইটাকে কোলে পেটে করে নিজের সময়টা কাটাবো, ভাই বোনে মদিনায় থেকে যাব। আমার হোসেন বলছেন, এ বেটি রে, তোর ভাইকে রেখে যাওয়া হবে না রে মা। কেন গো আব্বা? বলে তোর ভাই যে তো দুনিয়ার কোনো খাবার খায় না রে, মায়ের স্তন পান করে, যদি রেখে যায় তুই কি খাওয়াবি বেটি? তবে বেটি সুগরা শোন রে, আমি তোর আব্বা তোর ছোট ভাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি রে, আর আমার ছোট ভাই ইমাম মহসিনকে জান্নাতুল বাকি কবরস্থানে রেখে যাচ্ছি বেটি। আমি তোর বাবা তোর ছোট ভাইকে নিয়ে গেলাম,
আমার ছোট ভাইকে তোর কাছে মদিনাতে রেখে গেলাম মা, আর ভাইকে রাখতে বলিস না বেটি। এই কথা বলে হযরতে সুগরাকে সান্ত্বনা দিলেন বাবা। তবে সাথে সাথে হুসাইন বলেছিলেন, এ বেটি সুগরা এখন থাকো, আমরা মক্কাতে যাওয়ার পরে 2-1 সপ্তাহ যাওয়ার পরে আমরা দেখবো, আজ আমি চিন্তা ভাবনা করে দেখবো তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে পাঠিয়ে দেব মদিনাতে। তোমার চর্চা যখন কমে যাবে, তোমার দাদার সঙ্গে ঘোড়ায় বসে তুমি মদিনা থেকে মক্কায় চলে আসবে আমাদের নিকটে। এখন যেতে চাইও না মা, তুমি মদিনায় থেকে যাও বেটি। এই বলে সান্ত্বনা দিলেন বাবা। অবশেষে আমার হুসাইন ইবনে আলীকে সুগরা বললেন, আব্বা গো, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন আব্বা? আমি যে একা হয়ে গেলাম গো, কারে মা বলে ডাকবো? আমার মাথায় কে হাত বোলাবে, আমাকে পানিকে পান করাবে, আমার কার সাহারাতে থাকবো? এক কথায় বলি, আমার হুসাইন বললেন, আল্লাহর ওয়াস্তে রেখে যাচ্ছি। তো বাবা কিতাবে লেখা আছে, আমার হুসাইন ইবনে আলী ওই ভোরের বেলাতে বাবা, আমি প্রথম রাতে বলেছিলাম আমার ইমাম হুসাইনের একটা নানি আমার নবী যার হাতে মাটি দিয়েছিলেন বাবা, যিনার নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বেঁচে ছিলেন মদিনাতে। আমার বিশ্ব নবীর নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানি জানকে ভোরবেলায় বাড়িতে ডেকে আনলেন বাবা, আর বললেন, নানি গো, আমার বেটি সুগরা থাকলো, আপনার হাতে সঁপে দিলাম, আপনি এর দেখাশোনা করবেন নানি যান, আপনার আঁচলের ছায়ায় ঢেকে রাখিয়েন নানি গো, আমি চলে গেলাম, যদি বেঁচে থাকি দেখা হবে, আর নইলে হাসরের মাঠে দেখা হবে। এই বলে হুসাইন বাড়ি ছাড়ছেন বাবা, পরিবার বর্গকে নিয়েছেন। 6 মাসে আপনার কি বলে 2-4 দিনের বাচ্চাও আছে, 7 বছরের বাচ্চাও আছে, 8 বছরের বাচ্চাও আছে, 6 বছরের ছেলে আছে, 19 বছরের জওয়ান আছে, আপনার কি বলে 22 বছরের জওয়ান আছে, 14 বছরের ছেলে আছে। এই ধরনের ছেলেদেরকে নিয়ে নিজের আহলে আয়ালকে সাথে করে নিয়ে বাবা মদিনা থেকে নিজের বাড়ি থেকে কাফেলা বেরিয়ে গেল। এ বেরাদার, বাড়ি থেকে বেরিয়ে মক্কার পথে যেমন চলতে আরম্ভ করেছেন, 2-4 কদম চলেছেন, নবীর সবচেয়ে গুম্বাদে খাজরা সামনে রে বাবা। সারা বিশ্বের দিওয়ানারা এটাই চাই যে আমার মৃত্যু যেন গুম্বাদে খাজরার আশেপাশে হয়। আল্লাহ আল্লাহ, আমার হুসাইন দাঁড়িয়ে গেছে কাফেলা নিয়ে গুম্বাদে খাজরার দিকে। আমার হুসাইনের নজর, চোখ দিয়ে ঝরঝর করে মতির ঝর্ণার মতো, মতির দানার মতো, ঝর্ণার পানির মতো বাবা অশ্রু মোবারক বেরোচ্ছে গো। আমার নবীর গুম্বাদে খাজরার দিকে তাকাচ্ছেন, আবার হুসাইন কাঁদছেন, আল্লাহ আর সোনার মদিনাতে রইতে পেলাম না। দয়ার নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি হুসাইন বেরিয়ে গেলাম হুজুর, আর মদিনায় রইতে পেলাম না, মদিনা ছেড়ে দিতে বাধ্য হলাম, না না জান, আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করিয়েন না না। এ বেরাদার, ওই দিকে বেটিকে ছেড়ে যাচ্ছে, এই দিকে মায়ার নবীর রওজা ছেড়ে যাচ্ছে। এ বেরাদার, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কা যাচ্ছেন বাবা। এই জন্য শায়ের লিখেছিলেন কি জানেন, ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা, ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না, ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। গুম্বাদে খাজরাকে সামনে করে হুসাইন দাঁড়িয়ে আছেন, তখন কি বলছে কবি জানেন, ইমাম হোসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির, মনে প্রাণে নিয়ে ব্যথা দেন নবীকে খবর, নবীকে খবর। ও গো
মদিনাতে ও গো নানা এই মদিনাতে আর রইতে পেলাম না ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা দু চার কদম চললেন বিশাল বড় কবরস্থান ইমাম মদিনায় রইল মদিনায় চোখ মেলিয়ে তাকিয়ে দেখেন সকলের কবর সকলের কবর জিয়ারত করে এলেন ফিরে জিয়ারত করে এলেন ফিরে আর দেখা হলো না ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা কাফেলা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা চলে গেছে আমার সুগরা বিছানায় খাটে শুয়ে শুয়ে বাবা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে দাদা বোন সবাই চলে যাচ্ছে বাড়িটা খালি হয়ে গেছে সুগরা একা রয়ে গেছে সবাই চলে যাচ্ছে সুগরা থামতে পারছে না বাবা হযরতে সুগরা খাতুন আমার আল্লাহকে ডাক দিচ্ছেন আর বলছেন কি জানেন কেন্দে বলেন সুগরা খাতুন কেন্দে বলেন সুগরা খাতুন হাই কি হইল আমায় কি হইল আমায় ও গো খোদা কেন আসুক দিলে গো আমায় দিলে গো আমায় আমি কেমন করে বাপ মা ছেড়ে কেমন করে বাপ মা ছেড়ে একা রইব মদিনায় ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা আমার ইমাম হোসেনের কাফেলা অল্পটা রাস্তা গেছেন বাবা হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিছানায় শুয়ে শুয়ে বাবা দৃশ্যটা দেখতেছিল সুগরা থামতে পারলো না অন্তরটা ফেটে গেল রে বাবা 11 বছরের বাচ্চি মা বলে বিছানায় কেঁদে পড়লে মা শব্দ বেরিয়েছে হযরতে সুগরা খাতুনের মুখ থেকে মা বলে কান্না করে উঠলেন রে বাবা ওই যে কাফেলাটা চলে যাচ্ছে হুসাইন পাকের ওই কাফেলার সঙ্গে বাবা হযরতে সুগরা খাতুনের আম্মা জানো শামিল আছে আমার হুসাইন সবার আগে আছে পিছন পিছন আব্বা সালাম বারদার আছে হযরতে জাইনাব আছে হযরতে উম্মে রবাব আছে হযরতে ইমামে মুসলিম আছে হে বিরাদার হযরতে আপনার আউন মোহাম্মদ আছে হযরতে ইমামে কাসিম আছে জাইনুল আবেদিন আছেন হযরতে ইমাম আলী আকবর আছেন আর অনেকে
অনেকে আছেন রে বাবা, সাথে সাথে আমার সুগরা খাতুনের মা হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নিজের কচি বাচ্চাকে কোলে করে হাঁটতেছে, সবার চোখে পানি আছে। আর যেমনই সুগরা খাতুন মা বলে কেঁদে উঠেছে গো, শব্দ কত দূর গেল জানি না, তবে কেতাবের ভাষা বলছি গো, কেতাবে লেখা আমার সুগরা খাতুনের মা বলে কান্নার শব্দ খানা গিয়ে লাগবি দোলা সুগরা খাতুনের মায়ের কানে পৌঁছে গেল। বাবারা, এমন কোন মা পৃথিবীতে আছে গো? জওয়ান ভাইরা সিনায় হাত রেখে দেখো তো, তুমি বিয়ের পরে মাকে খেতে দাও না, মা শাক ভাত খাই, তুমি মাংস ভাত খাও, কিন্তু তোমাকে জ্বর হলে পাড়ার মানুষ কাঁদে পড়ে, তোমার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ছেলেকে ভালো করো। যে বাবা আপনার শরীরের ঘামকে পায়ে ফেলে দিয়ে রক্তকে মাটি করে আপনার জন্য কত পরিশ্রম করে লিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন, এখন চাকরি হয়ে গেল দারিয়াপুর ছেড়ে মাস্টার পাড়া, মানে বাপ ছাড়া পাড়ায় থাকছেন নাকি? হ্যাঁ বেরাদার, সবাই না, কিছু লোক এই ধরনের আছে রে বাবা। ওই মাস্টার পাড়ার কোন জায়গাতে কি হয় জানেন? গোটা ফ্লাইট নিয়েছে, বুড়ি মাটা আছে আপনার দিয়াড়ে টাটির বাড়িতে, বুড়িমা 3 দিনের জন্য আসবে, তো ম্যাডাম বলছে জায়গা নাই, আর 8 দিন শ্বশুর শালা শালি এসে থাকে, কোনো কথা নাই। যেই বাবা যেই মা আপনাকে খেয়ে না খেয়ে লিখিয়ে পড়িয়েছেন, ওনার জন্য জায়গা হলো না, আর চাকরি করছো মাস্টার পাড়ায় থাকছো, আর বলছে এটা মাস্টার পাড়া। আমি বলি ওটা বাপ ছাড়া পাড়া। অনেক মাস্টার আছে মা বাবাকে ছাড়া খাওয়ার খায় না, অনেক ভালো লোক আছে, মাস্টার হলে কি হবে বেরাদার? তবে বাবারা ভাইরা বোঝাতে গিয়ে কথাটা বেরিয়ে গেল, শুনেন। আমার সুগরা খাতুনের মা যেমনই বাবা মা কান্না শব্দখানা সুগরার আম্মার কানে এসেছে, হযরতে শাহরবানু উনি বাবা আর আগে বাড়তে পারছেন না, কাফেলার আগে আছে ড্রাইভার মানে ইমাম হুসাইন সরদার আগে আছে, শাহরবানু পিছন থেকে স্বামীকে ডাকে দিতে পারছেন না, কারণ বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমাদের মধ্যে কিছু মা বোন আছে, দরকার পড়লে স্বামীর সিনাই চড়া আজান দিবে নাকি? আছে কিছু খালা, সতর্ক হন, শিক্ষা নেন। হযরতে শাহরবানু পিছন থেকে স্বামীকে ডাক দিচ্ছেন না, যদি বেয়াদবি হয়ে যায় দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। কারণ স্বামীর সঙ্গে যে স্ত্রী বেয়াদবি করে, আমার নবী ওকে ভালোবাসে না, আল্লাহ ওর প্রতি রাজি হবে না। মা বোনেরা, শাহরবানু কি করলেন বাবা? স্বামীকে ডাক দিলেন না, কি করছেন জানেন? কোলে বাচ্চাটা নিয়ে 2-4 কদম তাড়াতাড়ি হাঁটলেন, মানে জোরে হাঁটলেন, আর সাইড দিয়ে গিয়ে আমার ইমাম হুসেনের সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। আমার হুসেন বলছেন, হারে আলী আসগারের মা, এ সবে মাত্র কম মিনিট হলো বাড়ি থেকে রাস্তা ছাড়লাম, আর 4 থেকে 450 কিলোমিটার রাস্তা যেতে হবে পায়ে হেঁটে, এত লম্বা রাস্তা, আর বেরোতে না বেরোতে তোর কাজ শুরু হয়ে গেল, হুজুর দাঁড়ান, কি দরকার পড়ে গেল? কিছু ভুলে গেলি বাড়িতে? বলে না, কি লাগলো? দাঁড়াতে বলছেন, ঠিক আছে দাঁড়িয়ে গেলাম, কি লাগলো? স্বামী দাঁড়িয়ে গেছেন, স্ত্রী বলছেন যে কি লাগলো বলো দেখি, তুমি খাবার নেবে? বলে হুজুর না। কি লাগবে? টাকা পয়সা, নতুন শাড়ি? বলে না, কিচ্ছু লাগবে না হুজুর, আমি যেমন তেমন লোকের বেটি না, যেমন তেমন লোকের বেটি না, আমি হলাম একজন বাদশার বেটি। হযরতে শাহরবানু আব্বা ইরান দেশের বাদশা, জি ইরান দেশের বাদশার বেটি আমি, আমার বাবার কোনো কিছুর কম নাই। তবে হুজুর আপনার সঙ্গে বিয়ে হয়েছে, এটা আমার কিসমত, এটা আমার ভাগ্য। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর বাড়িতে কোন দিন খাবার হয়েছে কোন দিন হয়নি আমি কিছুই বলিনি,
আমার নতুন শাড়ি দরকার, আমি বলিনি। আজকে এটা পয়সা দরকার, আপনাকে জানতে দিইনি। কখন খেয়েছি, কখন পানি পান করে সময় পার করেছি, জানতে দিইনি। একটাই কারণ, যে আমি বাদশার বেটি হতে পারি। আমি ওই কথা ভুলে গেছি একটাই কারণে, যে আমি যেই লোকটার বিবি হতে পেরেছি, আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশা। আমার বাবা দেশের বাদশা, কিন্তু আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশা। আমি ওই কথা ভুলে গেছি, আমার মা আমার বাবার কথাগুলো ভুলে গেছি। তার কারণ হলো এটা, আমার বাবা ইরান দেশের শের হতে পারে, তবে আমার শ্বশুর বাবা, শ্বশুর আব্বা হলো আল্লাহর শের, শেরে খোদা। আমার বাবা, আমার মা ইরান দেশের বাদশা রানী হতে পারে, তবে আমার শাশুড়ি আম্মা হলেন জান্নাতি রমণীদের রানী, জান্নাত রানী। আমি সব কিছু ভুলে গেছি একটাই কারণে, যে আমি নবী বংশের বৌমা হতে পেরেছি। তাহলে কি লাগবে রে? সুগরার মা বলছে, হুজুর গো, আমার কিচ্ছুই লাগবে না। এই মুহূর্তে আপনি শুনলেন কিনা জানি না, আমরা যে ফুলের মতো বেটিটাকে, সুগরা খাতুনকে এই মদিনাতে রেখে চলে যাচ্ছি মক্কাতে, জানি না কখন ফিরবো। বেটিটার শারীরিক অবস্থা ভালো নয় হুজুর, জ্বরের মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে আমার কানে শব্দ এলো, আমার সুগরা মা বলে চিৎকার করে কেঁদে উঠেছে। আমি মায়ের কানে শব্দটা পৌঁছেছে, আমার দিলটা কেন তড়পাচ্ছি, আমার ভিতর ফেটে যাচ্ছে গো হুজুর। কেন রে বিবি? বলে জানি না, বেটির জ্বরটা বেশি হয়ে গেল নাকি, শরীরটা বেশি খারাপ হয়ে গেল নাকি। আমি মা হয়ে কোন মনে কোন প্রাণে বেটির কান্না শুনে আগে বাড়বো, কিন্তু হুজুর আমি যেতেও তো পারছি না। আপনি আমার মাথার তাজ, আপনার অর্ডার না পেলে আমার যাওয়া হবে না। হুজুর গো, আমি আপনার কাছে একটু সময় চাইছি, যদি একটু সময় দেন, আমি একবারের জন্য আমার বেটিটাকে ফিরে আবার দেখতে যেতাম। আদব শিখেন মা খালা বোনেরা, স্বামীর সঙ্গে কেমন কথা বলা দরকার বা উচিত। বিবিরে, যখন এই কথা আছে, আমিও তো কোনো মায়ের বেটা রে, মায়ের দিল কত নরম আমি হুসাইন জানি রে। হুজুর কিভাবে জানলেন? বলে বিবিরে, আমার বাবা গরিব মানুষ, নতুন জামা কিনতে পেরেছিলেন না ঈদের দিন। আমি ঈদের রাতে, সকালে ঈদ হবে রাতের বেলা, মাকে বলেছিলাম, মা জননী আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাতে বাড়িতে যা খাবার ছিল খাইয়েছিলেন, বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আমার জননী সারা রাত মদিনার মেয়েরা বিছানাতে ঘুমিয়েছিল রে, কিন্তু আমাদের মা আমাদের দুই ভাইয়ের জন্য সারা রাত মুসাল্লায় বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে জান্নাত থেকে জামা মানিয়েছিলেন। বিবি, আমিও মায়ের বেটা রে, আর তুমিও হলে একজন মা রে। আমি জানি মায়ের দয়া কেমন হয়। যাও বিবি যাও, আমি অর্ডার দিলাম রে, যাও গিয়ে তুমি সুগরাকে একবার দেখে এসো। বেটি তো আমারও রে, আমার ভিতরটা কাটছে রে সুগরার মা, কিন্তু বাধ্য হয়েছি মদিনা ছাড়তে রে। যাও বেটিকে দেখে এসো বিবি যাও। কাফেলা দাঁড়িয়ে গেছে রে বাবা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। সুগরার মা যেমন ফিরে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছেন, দু চার কদম গেছেন, হযরতে ইমাম হোসেন বলছে, বিবি সুগরার মা দাঁড়িয়ে যা। আমাদের বিবি হলে শুনতো না, চলে যেত। ওটা হুসাইনের বিবি রে বাবা। জি, দাঁড়িয়ে গেলেন। যেমনই দাঁড়িয়েছেন, সুগরা খাতুনের মা মনে মনে ভাবছে, খোদা গো, আর হয়তো যাওয়া হলো না। কারণ যা যেতে বলার পরে আবার দাঁড় করিয়ে দিলেন, তার মানে কোনো কারণ আছে, আর হয়তো যাওয়া হলো না। আমার সুগরা খাতুনের মাকে ইমাম হোসেন যেমনই দাঁড় করিয়েছেন, উনি বলছেন, হুজুর কি হলো, আর কি যাব না? বলেন, আরে বিবি না, মানুষের কাছে যদি একটা ব্যাগ থাকে তাড়াতাড়ি হাঁটতে পারে না, একটা বস্তা নিয়ে মাথায় তাড়াতাড়ি চলা যায় না। একটা লোকের হাতে যদি একটা ব্যাগ দেন 5 কিলো ওজনের,
আর একটা লোককে খালি হাঁটতে বলেন, দেখবেন ব্যাগওয়ালা পিছিয়ে যাবে, খালি লোকটা এগিয়ে যাবে। আমি উদাহরণ দিলাম এটা। আমার হোসেন বললেন, বিবি রে, তোমার কোলে একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে যেও না, কারণ বাচ্চা কোলে করে তাড়াতাড়ি হাঁটা যাবে না। বাচ্চাটাকে আমি হোসেনকে দিয়ে দাও রে, বেটাকে আমাকে দাও। তুমি খালি হাতে ঝটপট করে যাও, আর ঝটপট করে বেটিকে দেখে আবার ফিরে এসো। বহু লম্বা সফর আছে রে বিবি। যেমন গিয়ে বাড়ির দরজায় উঠেছেন, সুগরা খাতুন খুব খুশি। আম্মা, আপনি আসলেন? হ্যাঁ বেটি আসলাম। আচ্ছা, মাকে যারা ভালোবাসে ভাই শোনো ভাই, মায়ের পাওয়ার, মায়ের মর্যাদা। সুগরা খাতুনের মা গেলেন। সুগরা শরীরে অনেক জ্বর ছিল, থরথর করে কাঁপছিলেন, উঠে বসতে পারছিলেন না, এত জ্বর। হযরতে সুগরা খাতুনের মা গেলেন, বেটির কাছে বসলেন। আর যেমনই বেটির চেহারাতে হাত ফিরিয়েছেন, মা তুমি কেন কাঁদছিলে? মায়ের হাতের স্পর্শ হওয়াতে কিতাব লেখক বলছেন, সুগরা খাতুনের শরীরে যতটা জ্বর ছিল অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হাতের কাদা দেখুন, পাওয়ার দেখুন, আল্লাহ এত পাওয়ার দিয়েছে মায়ের হাতের মধ্যে। মাও আবার ওরকম হওয়া লাগবে। আমাদের মাগুলো যদি বলে যে আমি বেটাকে রোজ ছুঁচি, জ্বর হয় না, ভালো হয় না কেন? কারণ আছে। সুগরার মায়ের হাতে পাওয়ার এই জন্য বেশি যে সুগরার মায়ের চেহারা কোনো পুরুষ দেখেন, আর আমাদের মায়ের চেহারা কালিয়া চোখের কোনো লোক বাদ বাজে দেখেন। হ্যাঁ স্বাভাবিক, উনারা পর্দা ছাড়েনি আর এরা পর্দা করেনি, যার জন্য এদের হাতে ওই বরকতটা নেই। বরকত তো আছে কিন্তু ওই বরকতটা নেই। জি, আমি গাল দিচ্ছি না, বুঝাচ্ছি, শুনেন, খেয়াল করে। তখনও মা ছিল, এখনো মা। জি, পার্থক্য এটাই যে উনারা পর্দার বাইরে যাননি আর আমাদের গুলো পর্দা করতে শিখে, শুনছে কিন্তু শিখছে না, করছে না। বাবা যাই হোক, হযরতে গিরামি বলছিলাম, সুগরার মা সুগরার শরীরে হাত দিলেন, অর্ধেক জ্বর ভালো। হযরতে সুগরা খাতুন বলছেন, আম্মা তুমি চলে এলে গো? হ্যাঁ বেটি আমি আসলাম। আম্মা যখন আসলেন তো আর জের নাম থেকে যাবে, ওনারা যান। আমার সুগরার মা বলছেন, বেটি রে, এ বেটি সুগরা শোন রে, আমি তোর আব্বাসের খোদার লালকে হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় দাঁড় করিয়ে একটু সময় নিয়ে এসেছি। বেটি আমার থাকা যাবে না, আমাকে আবার যেতে হবে। যদি তোমার আব্বা নারাজ হয়ে যায় রে, আমার ইহ জগৎ পর জগৎ বেকার হয়ে যাবে রে বেটি। তোমার আব্বা নারাজ হয়ে গেলে, দুঃখ পেয়ে গেলে, মা ফাতেমার বেটাকে দুঃখ দেওয়া যাবে না, নবীর নাতির মনে দুঃখ দেওয়া যাবে না। মা আপনি আসলেন তো যাবেন যখন, আমাকে নিয়ে চলেন। মা বলে, কেন রে বেটি? বলে, আম্মা গো দেখেন না, আমার শরীরের জ্বরটা কমে গেছে, আর সত্যিকারের জ্বরটা কমে গেছে বাবা, কিন্তু বলেন তো হঠাৎ করে যদি আপনার জ্বরটা ছেড়ে দেয়, 8 দিন থেকে জ্বর হচ্ছে, বলেন তো মুখটা খারাপ হয়ে খাবার খেতে পারছিলেন না 8 দিন থেকে, ওই শক্তিটাকে থাকবে বাবা? 8 দিন পূর্বে যে শক্তিটা ছিল থাকবে না বাবা, শরীরটা দুর্বল হয়ে থাকবে, শরীরটা কমজোর হয়ে থাকবে। আমার সুগরা খাতুনকে ওনার মা বলছেন, ও বেটি সুগরা রে, তোমার জ্বর কমে গেছে বটে, তবে তোমার শরীরটা এখনো অসুস্থ আছে রে বেটি। বলে, না মা আমাকে নিয়ে চলেন, আমি এই মদিনাতে কার কাছে থাকবো, কারে মা বলে ডাকবো, আমাকে এক পেয়ালা পানিকে পান করাবে গো, আপনি সঙ্গে নিয়ে চলেন। মা মায়ের মন মানল না রে বাবা, বেটিকে বাবা বিছানা থেকে উঠিয়ে বসালেন খাটের উপরে, যেমনই পিছন থেকে ঘাট থেকে হাতটা টানলেন সুগরার মা, দেখতে পাওয়া গেল সুগরা নিজেকে বসে থাকতে পারছে না, মনে হচ্ছে বিছানায় উল্টে যাবে। এ বেরাদার, আমার সুগরা খাতুনের মা আবার পিছনে হাত দিয়ে বেটিকে বিছানায় রেখে দিলেন, আর বললেন, বেটি রে, ও বেটি সুগরা কাঁদিস না রে মা, আর তোর আব্বা হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বলে গেছেন রে বেটি, যে মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে 2-1 সপ্তাহ পরে তোমার দাদা আলী আকবরকে পাঠিয়ে দেবে ঘোড়া নিয়ে, তুমি দাদার সঙ্গে জ্বরটা কমে গেলে তুমি আবার চলে আসবে মক্কাতে আমাদের নিকটে, এখন আর থাকতে বলিস না রে মা, আর তুই থেকে যা বেটি, আমি এবার যাই রে, তোমার আব্বা কষ্ট পাবে রে বেটি। এ বিরাদার, বেটিকে শুইয়ে দিলেন বাবা ওই আপনার কি বলে খাটে
হাতের উপরে হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে আমার ইমাম হোসেনের অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী হযরতে সুগরার জননী এবার চলতে চলতে ইমাম হুসাইনের সঙ্গে বাবা শামিল হয়ে গেলেন। ও বাবারা ভাইরা, সোনার মদিনাকে আলবেদা জানিয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুটা ফুটা কাফেলা নিয়ে আল্লাহু আকবার কবিরা মদিনা ছেড়ে চিরতরে চলে গেলেন মক্কার দিকে। বাবারা ভাইরা, মা বোনেরা গো, ইমাম হুসাইনকে মদিনা থেকে মক্কা যেতে দেন। একটু তারিখটা শুনে নেন বাবা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়লেন কত তারিখে, কত হিজরিতে, কোন মাসে? আমি গত পরশুদিন প্রথম রাতে বলেছিলাম আমার হোসেনের জন্ম কোন মাসে, বলেন তো কোন মাসে বলেছিলাম? মনে নাই? মনে নাই? এই যে আমরা কেমন শুনছি ভাই, তাহলে বলেন কষ্ট করে বসে থেকে লাভ কি হলো? আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার আগের মাসটাতে জন্ম নিয়েছিলেন, ওটাকে বলে শাবান মাস। জি, এরকম করে বুঝিয়েছিলাম যে হালুয়া রুটি করার মাস। জি, যে মাসে হালুয়া রুটি করি আমরা, শাবান মাসের 5 তারিখে আর 4 হিজরিতে আমার হুসাইন ইবনে আলী সোনার মদিনাতে ওনার জন্ম হয়েছে। 4 হিজরি 5 তারিখ শাবান মাস। এখন মদিনা ছাড়ছেন কত তারিখে জানেন? যেই মাসে ওনার জন্ম ওই মাসেই মদিনা ছাড়ছেন, যেটা শাবান মাস। শাবান মাসের 4 তারিখে, 1 তারিখ কমে গেল জন্ম তারিখ থেকে, 4 তারিখে 60 হিজরিতে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সোনার মদিনা থেকে বিদায় নিলেন, সোনার মদিনা থেকে মক্কা চলে গেলেন। সফর জারি আছে। আমার হুসাইন ইবনে আলী যে মদিনা ছেড়ে দিলেন, সকাল হতে না হতে মদিনাতে এলান হয়ে গেল কি জানেন? নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে হাত দিবেন না বলে, ইয়াজিদকে ইমাম মানবেন না বলে সোনার মদিনা ছেড়ে মক্কা চলে গেছে। এলান হয়ে গেল। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু, আরে তুই বাড়ি যাবি কে রে? সুখাতে মাছ মারতে চেয়েছিলেন, তুই বাড়ি চলে যাবে। যা হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এই 4-450 কিলোমিটার পথ অতিক্রম করে মক্কাতে পৌঁছালেন। একটু আগে শুনলেন এখানে একটা সুন্দর পয়েন্ট, সুন্দর পয়েন্ট। সেটা কি জানেন? মদিনাতে মায়ের কবর জিয়ারত করেছেন, ভাইয়ের কবর, বড় দাদার কবর, বোনের কবর, নানির কবর, নবীর দিওয়ানা দিওয়ানিদের কবর জান্নাতুল বাকি কবরস্থানে। আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হয়েছে মক্কাতে আর মদিনাতে। একটা ভলান্টিয়ার যাও, ওই বাচ্চাদেরকে বলো যে তোরা বাড়ি যাবা, আর না হলে কথা বলতে একটু আস্তে কথা বলতে বলো, রাখবে না, ছোট বাচ্চা আছে। যাই হোক, তো ইনাদের কবর জিয়ারত করে উনি বেরিয়েছেন। তাহলে যাদের বাড়িতে কোরআন নাজিল হয়েছে, যাদের বাড়িতে জিবরিল এসেছে, যাদের বাড়িতে শরীয়তের মশলা তৈরি হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম তৈরি হয়েছে, কবর জিয়ারত করা যদি নিষিদ্ধ হতো, শিরক হতো, বিদআত হতো, গুনাহ হতো, তো নবীর নাতি হুসাইন খালি নবীর জিয়ারত কবর জিয়ারত করেই মায়ের কবর জিয়ারত করলেন, সাহাবীদের কবর জিয়ারত করলেন, নানীদের কবর জিয়ারত করলেন, ভাইয়ের কবর, বোনের কবর, নানীর কবর সব জিয়ারত করলেন। তাহলে বোঝা গেল কি, নানার হোক আর নানির হোক,
দাদার হোক আর দাদির হোক, ভাইয়ের হোক আর বোনের হোক, এবং নবীর কোন দিওয়ানির হোক, কবর জিয়ারত করা শিরক ও বিদআত নয়, বরঞ্চ কবর জিয়ারত করা নবীর নাতি হুসাইনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা নবীর নাতি হুসাইনের সুন্নাত। জি, হুসাইন কবর জিয়ারত করে বেরিয়ে গেলেন মক্কা। আর মক্কা শরীফে গিয়ে ব্যাডিং পত্র রেখে দিয়ে যখন পৌঁছে গেলেন, ব্যাডিং পত্র রেখে দিয়ে উনি সর্বপ্রথমে যাচ্ছেন একটা কবরস্থানে। হাজী সাহেব যারা আছেন দেখে এসেছেন, জিয়ারত করে এসেছেন। ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল মাআলা। ওই জান্নাতুল মাআলা কবরস্থান হারাম শরীফ থেকে খুব বেশি হলে গেলে 100 কিলোমিটার হবে, পায়ে হেঁটে 100 কিলোমিটার, অল্প রাস্তা। তো ওই কবরস্থান গেলেন হাঁটতে হাঁটতে। রাস্তা কোনটা চিহ্নর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, কেউ কখনো যাবে উমরা হজে বা হজে, সুবিধা হবে আপনার। নবী পাকের জন্মস্থানটা থাকবে আপনার ডান হাতে, আর কাবা ঘর বাম হাতে থাকবে। সহজ কথা, নবী পাকের জন্মস্থান যেটা, ওটা বর্তমানে লাইব্রেরি করা আছে। ওই জায়গাটাকে, পাক জায়গাকে আপনি ওখানে যাবেন, ডান হাতে থেকে গেল নবী পাকের জন্মস্থানের জায়গাটা, আর বাম হাতে সর্বপ্রথমে আপনি পাবেন আবু জেহেল নালায়েকের বাড়ি, টয়লেট, বাথরুম, পায়খানা, পেচ্ছাবখানা, বাম হাতে। ডান হাতে নবী পাকের জন্মস্থান, আর সোজা মাঝখান দিয়ে আপনি হেঁটে চলে গেলেন। মোটামুটি 4 মিনিট হাঁটার পরে দেখবেন একটা ওভার ব্যারিজের নিচে দিয়ে সোজা বেরিয়ে, ডানে বামে না, সোজাই চলে গেল। মোটামুটি 2-3 মিনিট আর যাওয়ার পরে একটা ত্রিমোহনী রাস্তা আছে, 3 দিকে রোডটা আছে, ওখানে দেখবেন বিশাল গ্রিল দিয়ে ঘেরা আছে জান্নাতুল মাআলা কবরস্থান। ওই 100 কিলোমিটার টোটাল রাস্তা হবে এখান থেকে। তো হারাম শরীফ থেকে, এখান থেকে বলতে দাঁড়িয়াপুর থেকে আবার ভাবেন না, ধারণাওয়ালা অনেক আছে ভাই, বুঝলেন, এই জন্য বললাম। তো যাই হোক, তো বলছিলাম যে ওই কবরস্থানে গেলেন। কেন গেলেন? আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন বাবা ওই কবরস্থানে, এই কারণে যে মদিনাতে রেখে গেলেন নিজের নানা জানের কবর, আর মক্কায় গিয়ে পেয়ে গেলেন নিজের আপন নানির কবর, হযরতে মা খাদিজাতুল কুবরা, মা ফাতেমার আম্মা জানের কবর। ওটাই মা ফাতেমার নিজের মা বাবা, আর আমার হুসাইন পাকের নিজের নানি। ওখানে নানির কবর আছে, এদিকে মক্কাতে মদিনাতে নানার কবর ছেড়ে গেলেন, মক্কায় গিয়ে নানির কবর পেয়ে গেলেন। আমার হুসাইন ইবনে আলী সর্বপ্রথমে নানির কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, নানিকে সালাম জানালেন, নানিকে সালাম জানিয়ে কবর জিয়ারত করে তারপর ফিরে মক্কাতে আসলেন। হে বেরাদার, বাবারা, ভাইয়েরা, মক্কা নগরীতে এলান হয়ে গেল আমার নবীর বেশ কিছু পুরাতন সাহাবী, বয়স্ক লোক বেঁচে ছিলেন বাবা। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, তিনারা শুনে বড় খুশি হলেন, আনন্দে আনন্দিত হলেন। কেন আনন্দ হলেন জানেন? ওনারা বলছেন, আল্লাহ গো, আপনার হুকুমে 53 বছর বয়সে আমার মায়ার নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছেন, আর ফিরে আসেননি। মাঝে মধ্যে এসেছেন হজে বা উমরাতে, এমনি থাকার জন্য নবী ফিরে আসেননি। চিরতরে বিদায় নিয়ে কবরে আনোয়ারে মদিনাতে আরাম করছেন মায়ার নবী আমার। তবে আজকে আল্লাহু আকবার, এটা খুশির বিষয়, নবীকে আমরা তো আর দ্বিতীয়বার পাইনি গো, কিন্তু আজকে আমাদের কিসমতের ব্যাপার, আমার ওই নবীর প্রিয় নাতি হুসাইনকে পেয়ে গেলাম, যে হুসাইন মক্কায় থাকবে আর যাবেন না। আমাদের বড় ভালো হলো রে মক্কাবাসীরা, আমরা মায়ার নবীর নাতিকে, ইমামে শহীদ আজমকে, ইমামে হুসাইনকে আমরা নিজের ইমাম বানিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। বড় খুশি হলেন মক্কাবাসীর লোকেরা। এ বেরাদার, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার মক্কা মুআজ্জামাতে নিজের জীবন যাপন আরম্ভ করে দিলেন। সবাই খুশি মক্কা। বেরাদার, বাবা, ভাইরা, মা বোনেরা,
আমার হুসাইন ইবনে আলীকে মক্কাতে পৌঁছে দিলাম। এখন অনেক লোক আছে যে আজকে মায়ের দোয়া হবে 10 টাকা দিলে নেবেন না, এরকম ব্যাপার নেই। কমিটি দুটো ছেলেকে বলবে একটু তাড়াতাড়ি হাঁটো, জি তাড়াতাড়ি হাঁটো, যে যা দেয় 10 টাকা 5 টাকা আছে। কমিটি ছেলে কেউ আছে এখানে? ওই নুর আলম আছো? একটু হাঁটো। দুটো ছেলে দুদিকে যাও, 10 টাকা 5 টাকা যে হয় হওয়ার জন্য, মা বাবার জন্য, দাদা দাদির জন্য যা পারে ছেলেটার হাতে দিয়ে দেন। 10 টাকা 5 টাকা যা টাকা পারেন। এই বাবু ওরা ওই করতে করতে টাইম পায় জানা দিতে। সুবহানাল্লাহ। আজকে তো মানকাবাত পড়া হয়, দুটো ছন্দ আমি মানকাবাতের পড়ব ইনশাআল্লাহ। তারপর সালাতু সালাম পড়ব ইনশাআল্লাহ। যান মা ছেলেরা গেল, আপনারা যে যা পারেন 5 টাকা 10 টাকা তাড়াতাড়ি দেন, দোয়া হবে ইনশাআল্লাহ। একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি দুটি আশার দুটি ছন্দ, তাড়াতাড়ি হাঁটি, তাড়াতাড়ি করিও। দুটি আশার আমি আমার প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ খাজা মাসরুর মিয়া কালিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ানের সামনে পড়ে দিয়ে সালাম পেশ করব। এখন মানকাবাত আমার কাছে এখন এই মুহূর্তে কোনো মানকাবাত এরকম নেই যে আপনারা শুনেন না। ভুলতে পারি না মাসরুর কালিমি, আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। 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 একটা নিশানা গরিব নওয়াজ মিশন শুনুন। তুমি এলে এই বাঙ্গালেতে, ঘরে ঘরে আলো জ্বালাতে। সৈয়দি মাসরুর মিয়া তুমি এলে এই বাঙ্গালেতে, ঘরে ঘরে আলো জ্বালাতে। আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর। আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর। তুমি খুলে দিয়েছো ইলমের কারখানা। তুমি মোদের জানে জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। এটা আমার যা খাতা খুললো তালে শেষে। আমি ভাবছি যে 3 নম্বর রাতে মৌলবীকে দিতে হয় না, হয়তো এরকম ব্যাপার আছে। আজকে কেউ দেয় না, তো বেরাদার যাকে অসুবিধা নেই, এটা আলে নবীর সাদকা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। কে তুমি কালিমি সাবুরি চিশতি, ইয়া সৈয়দি মাসউদ পিয়া। তুমি কালিমি সাবুরি চিশতি, তাই তো দিওয়ানা করেছে মস্তি। তাই তো দিওয়ানা
মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি শান মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি শান চাঁদের মতো চেহারা সৈয়দ মাসউদ নাম খানা তুমি মোদের জানে জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানে জান বলিছে সবই দিওয়ানা মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানে জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানে জান বলিছে সবই দিওয়ানা। আর হুজুর মসরুর মিয়ার কারামাত শেষ ছন্দে শুনুন। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। আরে যারা দেখেছে মসরুরের চেহারা শেষ ছন্দ বলছি ভাই যারা দেখেছে মসরুরের চেহারা বলিছে গো এখনো তাহারা বলিছে গো এখনো তাহারা যারা দেখেছে মসরুরের চেহারা বলিছে গো এখনো তাহারা একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা মসরুর মিয়ার জোড়া ভাবে কোথাও পাবে না তুমি মোদের জানে জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা সাল্লাল্লাহু